হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস 11-এর হাইড্রোকার্বন ইউনিট, যেখানে আমরা আগের দিন অ্যালকেনের ভৌত ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্ম সম্পর্কে জানব। রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টিস। দেখো, অ্যাকচুয়ালি হাইড্রোকার্বনগুলো কি বলেছিলাম আমরা, যে হাইড্রোকার্বন বা যেখানে আমরা পড়ছিলাম অ্যালকেন সম্পর্কে, কার রাসায়নিক ধর্ম পড়ছি আমরা? অ্যালকেনের। তো যে সমস্ত অ্যালকেনগুলো থাকে এগুলো কি? এগুলো অ্যাকচুয়ালি সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই তো? আমরা বলেছিলাম কি এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ায় এদের কিন্তু রাসায়নিকভাবে এরা নিষ্ক্রিয়, ঠিক আছে? দেখো, এরা নর্মাল কন্ডিশনে অ্যাসিড, ক্ষার বা জারক বিজারক পথের সঙ্গে কিন্তু সহজে বিক্রিয়া করে না। কিন্তু আমাদের যদি এদেরকে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করি, কিছু উপযুক্ত শর্তে এরা কিন্তু বিক্রিয়া দেখায়, এবং সেটা অবশ্যই কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া অ্যালকেনগুলো। আর অ্যালকিনগুলো কি দেখায় না, যৌথ যৌগ গঠন করে। অ্যালকেনগুলো মূলত বিভিন্ন কন্ডিশন বা উপযুক্ত শর্তে এরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। প্রতিস্থাপন, যেটাকে আমরা সাবস্টিটিউশন রিয়াকশন বলি। এবার দেখো, কেন এরা অ্যালকেনগুলো রাসায়নিকভাবে কেন নিষ্ক্রিয়। দেখো, একটা অ্যালকেন লিখছি যেখানে কার্বন কার্বন বন্ড আছে। মিথেনটাও একটা অ্যালকেন, কিন্তু এখানে যেহেতু কোনো কার্বন কার্বন বন্ড নেই, সেই জন্য আমরা একটা এমন অ্যালকেন নেবো যেখানে কার্বন কার্বন বন্ড আছে। তাহলে এমন কি অ্যালকেন আছে? সেটা হচ্ছে ইথেন, তাই তো? এবার দেখো, এই ইথেনের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি কেন অ্যালকেনগুলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, তার প্রধান কারণ হলো যে এই অ্যালকেনের মধ্যে কোনো কি ধ্রুবীয় বন্ধন আছে? দেখো, কোনো ধ্রুবীয় বন্ধন নেই, সবগুলোই কিন্তু নন পোলার। যদি আমরা এই কার্বন কার্বন বন্ডটা দেখি, তাহলে এটাও কিন্তু অধ্রুবীয়, বা যেটাকে আমরা নন পোলার বলি, ঠিক আছে? বা কার্বন আর হাইড্রোজেনকে যদি দেখি, তাহলে এদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি না, ঠিক আছে? এর সম্ভবত 2.1 আর 2.6, মানে মোর অর লেস সেম কার্বন আর হাইড্রোজেন। সেই জন্য ওইখানে আমরা কোনো রকমভাবে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন ক্ষেত্রে বলতে পারি যে কোনো ধ্রুবীয় বন্ধনের উপস্থিতি কিন্তু এখানে নেই। তাছাড়া কি দেখো, এখানে কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, কারণ কোথাও কিন্তু কোনো ইলেকট্রন জোড়ো নেই যারা কিনা বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, যার জন্য কম্পাউন্ডটা হাইলি রিয়াক্টিভ হয়। এরকম কোনো আনপেড ইলেকট্রনও কিন্তু এখানে নেই। তাছাড়া কি আরেকটা কি আছে, আরেকটা থাকতে পারে যদি পাই বন্ড থাকে। পাই বন্ডগুলো কি হয়? নর্মালি উইক বন্ড হয়, তারা কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট করে অনেক সময়। কিন্তু এখানে কোনো পাই বন্ড নেই, এখানে সব সিঙ্গেল বন্ড, বা যেটাকে আমরা বলি সিগমা বন্ড, ঠিক আছে? এই বিভিন্ন কারণগুলো যে বললাম, এই বিভিন্ন কারণের জন্য বন্ডগুলো নন পোলার। তারপরে 2 নম্বর বললাম যে কি না, হচ্ছে তোমার লোন পেয়ার বা লোন পেয়ার উপস্থিতি নেই। 3 নম্বর কি বললাম না, সবগুলো সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড, যেগুলো অনেকটা স্ট্রং। সিগমা বন্ড কেমন হয়? শক্তিশালী হয়, স্ট্রং বন্ড, তাই তো? এই যে 3টে কারণ বললাম, কোনো পাই বন্ডের উপস্থিতি নেই, এই সমস্ত কারণের জন্য কিন্তু অ্যালকেনগুলো সাধারণত নিষ্ক্রিয় প্রকৃতির হয়। এরা সাধারণত রিয়াকশন করতে চায় না, ঠিক আছে? তবুও আমরা বললাম যে না, কিছু উপযুক্ত মানে শর্তে এরা প্রতিস্থাপন বিক্রিয়া করে। আর কি না, এরা কিন্তু জারণও ঘটে এদের, ঠিক আছে? বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে অ্যালকেনগুলো জারণও ঘটে। এবার আমরা দেখব যে অ্যালকেনের বিভিন্ন সাধারণ যে সমস্ত বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেগুলো আমরা দেখব, ঠিক আছে? তো সবাই হেডিং দাও, অ্যালকেনের সাধারণ বিক্রিয়া। তাহলে আর একটা কথা আমি কি বলেছি না, অ্যালকেনগুলো বা যেগুলো আমরা কি বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন, তারা কিন্তু মেইনলি প্রতিস্থাপন বিক্রিয়া দেখায়। যারা অ্যালকিন বা অ্যালকাইন, যেগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তারা কিন্তু দ্রুত বিক্রিয়া দেখায়, ঠিক আছে? তো সবাই হেডিং দাও, অ্যালকেনের সাধারণ বিক্রিয়া সমূহ। অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে আমরা সবার প্রথমে পড়ব অ্যালকেনের জারণ, ঠিক আছে? অক্সিডেশন অফ অ্যালকেন, অ্যালকেনের জারণ। অ্যালকেনের জারণে কি করা হয়? জারণ মানে কি? যেখানে অক্সিজেনের সংযোজন হয়, ঠিক আছে? সেটাই তো জারণ। অক্সিডেশন অফ অ্যালকেনস, অক্সিজেনের সংযোজন মানে কি? অ্যাকচুয়ালি আমরা এটাকে বলতে পারি দহন প্রক্রিয়া। দেখো,
অ্যালকেনকে যদি আমরা দহন করি পর্যাপ্ত বায়ুর উপস্থিতিতে, তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড সাথে জল এবং প্রচুর পরিমাণে কিন্তু হিট রিলিজ হবে, তাপ শক্তি নির্গত হবে। এই জন্য কিন্তু আমরা আমাদের বাড়িতে যে সমস্ত এলপিজি ইউজ করি সেখানে কি ইউজ করা, তার মূল উপাদানটা কি, তার মূল উপাদান হচ্ছে এন বিউটেন, আইসোবিউটেন বা প্রোপেন, এই সমস্তগুলো, এগুলো কি, এগুলো কিন্তু এক ধরনের অ্যালকেন। ঠিক আছে, এবার অ্যালকেনগুলোর যে জারণ হয় সেগুলো প্রথমে আমরা পড়বো দহন। দেখো অ্যালকেনকে যদি দহন করা হয় তাহলে কি কি উৎপন্ন হতে পারে। সাপোজ আমরা একটা অ্যালকেন লিখলাম, সেটা কি আমরা বায়ুর উপস্থিতিতে, ঠিক আছে, এবং বায়ুটা অবশ্যই কিন্তু এক্সেস হবে, ঠিক আছে, মানে মুক্ত একদম, যতটা পরিমাণে বায়ুর দরকার ততটা পরিমাণে থাকবে, ঠিক আছে। অতিরিক্ত লিখে দিলাম এখানে একটা, অতিরিক্ত বায়ুর উপস্থিতিতে, বা খোলা, যদি আমরা খোলা স্থানে করি তাহলে যতটা প্রয়োজন ততটা লাগবে। সেখান থেকে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে আমাদের, না কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, জল উৎপন্ন হবে, সাথে কিন্তু আমাদের হিটও রিলিজ হবে, ঠিক আছে, হিটও কিন্তু নির্গত হবে। যে কোনো বিক্রিয়া যদি হিট রিলিজ হয় এটাকে আমরা কি বলি, এক্সোথার্মিক, তোমাদেরকে পড়েছিলাম তাপদায়ী বিক্রিয়া, ঠিক আছে। তাহলে অ্যালকেনের দহনকে আমরা কি বলতে পারবো, একটা তাপদায়ী বিক্রিয়া। এই জন্যই যেহেতু এই তাপটা উৎপন্ন হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে, এই হিট উৎপন্নের জন্য কিন্তু এটাকে আমরা আমাদের ভালো জ্বালানি হিসাবে ইউজ করি অ্যালকেনগুলোকে, ঠিক আছে। যে এলপিজির কথা বললাম, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই এলপিজি গ্যাসে এই অ্যালকেনগুলোই ইউজ করা হয়, ঠিক আছে, এন বিউটেন, প্রোপেন বা আইসোবিউটেন যেগুলো বললাম। তাহলে দেখো অ্যালকিন হিসেবে আমরা কি নিতে পারি, মিথেন হতে পারে, ইথেন হতে পারে। তাকে কি করব আমরা, অক্সিজেন্সের প্রেজেন্সে, ঠিক আছে, আমরা দহন করব। তাহলে কি উৎপন্ন করেছিলাম, যে কটা কার্বন থাকবে সেই কটা কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে, কিন্তু এখানে যে কটা হাইড্রোজেন থাকবে তার অর্ধেক সংখ্যক জল উৎপন্ন হবে, আর সাথে কি হবে, সাথে অবশ্যই হিট উৎপন্ন হবে। তাহলে দেখো এখান থেকে আমাদের কি হলো, কার্বন আর হাইড্রোজেনটা ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। হাইড্রোজেন ছিল কত, 4, এখানে 4, কার্বন একটা, কার্বন একটা, এবার ব্যালেন্সটা কত হবে, অক্সিজেন। এখানে দেখো কটা আছে, দুটো, এখানে আছে দুটো, চারটে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে দিই তাহলে হয়ে গেলো 4টে অক্সিজেন, ঠিক আছে। ইথেন থেকে কি উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড আর জল। কিন্তু যেহেতু দুটো কার্বন আছে তাহলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, আর যেহেতু 6টা হাইড্রোজেন আছে তাহলে 3 অণু জল। তাহলে এখান থেকে কি হলো, আমাদের কার্বন আর হাইড্রোজেন আমার ব্যালেন্স হয়ে গেল, সাথে হিট উৎপন্ন হবে, হিট, ঠিক আছে। এবার অক্সিজেনটাকে ব্যালেন্স করতে হবে, অক্সিজেন এখানে আছে দুটো, এখানে আছে চারটে, তাহলে 4 আর এখানে আছে 3, 7টা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 7টা করতে হবে, তাহলে এখানে আমরা 7/2 করে দেবো, ঠিক আছে। এখানে 4টে অক্সিজেন আর এখানে 3টে, 7টা অক্সিজেন, তাহলে আমাদেরকে 7 করতে গেলে 7/2, বা এটাকে আমরা যদি ভগ্নাংশ না রাখতে চাই তাহলে আমরা প্রত্যেকের সাথে 2 গুণ করে দেবো, তাহলে কী হয়ে যাবে আমাদের 2 অণু C2H6 প্লাস 7 অণু অক্সিজেন, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কী উৎপন্ন হবে, এখান থেকে জলটা উৎপন্ন হবে তোমার 6 অণু, আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে 4 অণু, প্রত্যেকের সাথে 2 গুণ করে দেবো, ঠিক আছে, 6 অণু জল আর হিট। বোঝা গেল, এইভাবে আমাদের রিয়াকশানটা হবে। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, যেহেতু অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে আমরা দহন করলাম, তার মানে কি, এই যে অ্যালকেনগুলো লিখলাম এই অ্যালকেনগুলোর সম্পূর্ণ জারণ হলো, ঠিক আছে। এবার দেখো প্রথমে আমরা লিখলাম মিথেন, তারপরে ইথেন, তারপর প্রোপেন, তারপর বিউটেন, এবার যত যাব C3H8 প্রোপেন, C4H10 বিউটেন, ঠিক আছে। এবার এদের ক্ষেত্রে কি হবে, এদের ক্যালোরিফিক ভ্যালু দেখো, মনে করো দেখো তোমাদের তাপগতিবিদ্যা পড়েছিলাম, এদের ক্যালোরিফিক ভ্যালু আরও বেশি হবে, ঠিক আছে। যার জন্য কিন্তু আমরা এই প্রোপেন, বিউটেন এদেরকেই কিন্তু আমরা এলপিজি গ্যাস ইউজ করছিলাম, ঠিক আছে। ক্যালোরিফিক ভ্যালু বেশি হওয়ার জন্য এদের কী হবে, এদের থেকে এনার্জি আরও বেশি বেশি রিলিজ হবে, এর থেকে এদের এনার্জি বেশি রিলিজ হবে, এর থেকে এর এনার্জি বেশি, এর থেকে এনার্জি বেশি, ঠিক আছে, এনার্জি বেশি রিলিজ হবে। আর যত এনার্জি বেশি রিলিজ হবে সেটা তত আমাদের জ্বালানির পক্ষে তত সুবিধাজনক হবে, ঠিক আছে। এই জন্যই এদের ক্যালোরিফিক ভ্যালু বেশি হওয়ার কারণেই কিন্তু এইগুলো আমাদের এলপিজিতে ইউজ করা হয়, ঠিক আছে। এবং এটা যেহেতু অতিরিক্ত অক্সিজেন বের হচ্ছে সেই জন্য এটা বলে আমরা সম্পূর্ণ অ্যালকেনের সম্পূর্ণ জারণ। এবার যদি অক্সিজেনের পরিমাণ একটু কম হয়ে যায়, ঠিক আছে, তখন কি দহন কি হবে, তখন কিন্তু দহন হবে না, তখন কিন্তু আংশিক দহন হবে, বা আমরা বলতে পারবো অ্যালকেনের আংশিক জারণ। সেটা কি হবে দেখা যাক। তাহলে কিন্তু এটা মুছে দিলাম আমরা। দেখো তখন কিন্তু আর আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো না, তখন আমাদের উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড। তাহলে আমরা এবার হেডিং দেবো অ্যালকিনের আংশিক জারণ, ঠিক আছে, বা আংশিক দহন। তাহলে দেখো এবার আমরা অ্যালকেনকে অক্সিজেনের প্রেজেন্সে যদি জারিত করি এবং অক্সিজেনটা যদি একটু কম হয়,
ঠিক আছে, অ্যালকেনের তুলনায় যদি অক্সিজেনের পরিমাণ যদি কম হয় তাহলে তখন আমাদের কী হবে, কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, জল আর তাপ। ঠিক আছে, এবার দেখো আমরা আবার মিথেনই নেব অবশ্যই, মিথেন প্লাস O2, ঠিক আছে, এবং O2 এর পরিমাণটা মিথেনের থেকে অবশ্যই কম, তাহলে কি উৎপন্ন হবে বলেছি, এটা কার্বন মনোক্সাইড হবে, জল হবে আর হিট। ঠিক আছে, আর দেখো ব্যালেন্স যেহেতু তোমরা শিখে নিচ্ছ সবাই নিশ্চয়ই কম বেশি, তো ব্যালেন্সটা আমি এখানে দেখাচ্ছি না, তবে আমি একটা নিয়ম বলছি দেখো, যে কটা কার্বন থাকবে ততগুলো কার্বন মনোক্সাইড, যে কটা হাইড্রোজেন থাকবে, যেহেতু 4টে হাইড্রোজেন তাহলে অক্সিজেন জল উৎপন্ন হবে 2 জন। ঠিক আছে, তাহলে কার্বন আর হাইড্রোজেনটা আমাদের ব্যালেন্স হয়ে যাবে। এবার অক্সিজেন, অক্সিজেন দেখো এখানে কটা হলো, 1 আর এখানে 2, 3, এখানে আছে আমাদের 2, তাহলে আমাদের দিতে হবে 3/2। এবার যদি আমরা এটাকে ভগ্নাংশ আকারে না রাখতে যাই তাহলে আমরা প্রত্যেকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 অণু CH4, 3O2, 2 অণু CO, 4 অণু জল প্লাস হিট। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি এরকম ব্যালেন্স আর দেখাবো না, ঠিক আছে, একটা দেখিয়ে দিলাম, ব্যালেন্সটা কীভাবে করতে হয় তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা ব্যালেন্সটা করবে। এটা গেল আমাদের মিথেনের ক্ষেত্রে। এবার যদি আমরা ইথেন, প্রোপেন যাই দেখি সবই কিন্তু একই রকমই হবে। ঠিক আছে, বোঝা গেল কি? এবার দেখো যদি অক্সিজেনের পরিমাণ খুব খুব কম হয়, ঠিক আছে, খুবই কম, খুব কম, তাহলে আমাদের এখানে কার্বন উৎপন্ন হবে, কার্বন। ঠিক আছে, যেটাকে আমরা বলি কার্বন ব্ল্যাক। ঠিক আছে, কার্বন ব্ল্যাক। এই কার্বন ব্ল্যাক কিন্তু উৎপন্ন হয় আমাদের যদি অক্সিজেনের পরিমাণটা অনেক কম হয়, যেটা কিনা ওই যে কালি বা বিভিন্ন জুতো পলিশের ক্ষেত্রে বা কাজল তৈরিতে আমাদের কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এই কার্বন ব্ল্যাকটা যদি অক্সিজেনের পরিমাণ খুব কম হয় অ্যালকেনের তুলনায়, তাহলে আমাদের কার্বন ব্ল্যাক তৈরি হবে, যদি কম হয় তাহলে কার্বন মনোক্সাইড হবে, আর যদি পর্যাপ্ত পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে অক্সিজেন হয় তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর জল আর তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকেনে জারণের ফার্স্ট স্টেপে পড়লাম দহন, যেখানে অক্সিজেনটা এক্সেস থাকবে, আংশিক দহন যেখানে অক্সিজেনের পরিমাণ কম হবে। ঠিক আছে, এবং সেখানে কি কি উৎপন্ন হবে সেটাও আমরা দেখলাম। এবার আমরা পড়বো অ্যালকেনের নিয়ন্ত্রিত জারণ। 2 নম্বর কি পড়বো, অ্যালকেনের নিয়ন্ত্রিত জারণ। প্রথমে পড়লাম দহন, এবার নিয়ন্ত্রিত জারণ। দেখো নিয়ন্ত্রিত জারণ বলতে এটা আমাদের বিভিন্ন অনুঘটকের উপস্থিতিতে হবে। ঠিক আছে, এবং এটা অবশ্যই উচ্চ উষ্ণতা ও উচ্চ চাপে। তার কারণ কি, এই উচ্চ উষ্ণতা আর উচ্চ চাপ কারণ প্রয়োজন হয়, তার কারণ আগে বলেছি যে অ্যালকেনগুলো কি হয় আমাদের প্যারাফিন হিসেবে থাকে, তাই তো, আর প্যারাফিন হওয়ার দরুন এদের কি হয়, এরা লেস রিঅ্যাক্টিভ। ঠিক আছে, বা এরা হচ্ছে সাধারণত বিক্রিয়া করে না, সেই জন্য উচ্চ উষ্ণতা এবং উচ্চ চাপে, যেটা বললাম কি প্রযুক্ত শর্তে, উপযুক্ত শর্তে, ঠিক আছে, এই জন্য এরা নিয়ন্ত্রিত জারণ ঘটে। তাহলে কি হবে দেখো, আমরা যদি অ্যালকেনকে উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতায় জারিত করি, ঠিক আছে, এটা মানে কি জারণ, অক্সিডেশন, তাহলে কি উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যালকোহল। আবার যদি অ্যালকোহলকে জারিত করি তাহলে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয়। যদি আমরা অ্যালডিহাইডকে জারিত করি তাহলে আমাদের কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিড। এবার কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা জারিত করি তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। যেমন যদি আমরা অ্যালকেনটাকে CH4 নিই, ঠিক আছে, এটা CH4 নিলাম, তাহলে অক্সিডেশনে প্রথমে কি উৎপন্ন হয়, অ্যালকোহল বা মিথানল CH3OH। ঠিক আছে, এবার একে যদি যখন আমরা আবার অক্সিডেশন করব তখন কিন্তু আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে। ঠিক আছে, অ্যালডিহাইড HCHO বা মিথানল যেটাকে আমরা বলি, কি উৎপন্ন হবে, HCHO। ঠিক আছে, এবং এখানে কি হবে, এখনো জল কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। বুঝা গেল? এবার দেখো যখন আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হলো, যেটাকে আমরা ফর্মালডিহাইড বলি, তাকে যখন আমরা জারণ করবো আবার, ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়ে যাবে। যে কার্বক্সিলিক অ্যাসিডটা হবে এটা অবশ্যই ফর্মিক অ্যাসিড। একে যখন আমরা আবার ফার্দার অক্সিডেশন করব
তখন কি হবে, যেহেতু এই কার্বনের পাশে আবার একটা হাইড্রোজেন আছে, তাহলে আর কোনো অক্সিজেন এখনো যুক্ত হবে। একে যখন আমরা অক্সিডেশন করব তাহলে উৎপন্ন হবে কার্বনিক অ্যাসিড, মানে এখানেও একটা অক্সিজেন হবে, ঠিক আছে, মানে এই OH সি ডবল বন্ড ও OH। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি বা H2CO3, এটা কি H2CO3 কার্বনিক অ্যাসিড। তারপরে যখন আমরা এটাকে জারণ করব তখন এটাকে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু ঘটে। এবার যদি আমরা এটাকে আমরা যদি আবার বিজারণ করি তাহলে আস্তে আস্তে আবার উল্টো রিয়াকশনটা ঘটবে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা যদি কিছু ক্যাটালিটিক মানে যদি কিছু অনুঘটক ইউজ করি, তাহলে অ্যালকেন থেকে এক ধাপে কীভাবে অ্যালকোহল, অ্যালকেন থেকে এক ধাপে কীভাবে অ্যালডিহাইড, বা অ্যালকেন থেকে এক ধাপে কীভাবে কার্বক্সিলিক উৎপন্ন হবে, সেটা আমরা বিভিন্ন অনুঘটকের সাহায্যে করতে পারি, ঠিক আছে। দেখো, এবার আমরা দেখো কি বললাম না, কোনো একটা স্পেসিফিক মানে অ্যালকেন থেকে হয়তো বললো অ্যালকোহল, বা অ্যালকেন থেকে আমাদের বললো কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করো, তাহলে আমরা কি করব। তাহলে দেখো আমরা একটা পার্টিকুলার মিথেনের এক্সাম্পল নিয়ে দেখি। তাহলে এগুলো কিন্তু মুছে দিলাম। আমরা কি করছি না, অনুঘটকের উপস্থিতিতে অ্যালকেন থেকে অ্যালডিহাইড বা অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে করব, ঠিক আছে। কি বললাম আমরা, সাপোজ ধরো মিথেন নিয়েছি, মিথেনকে প্রথমে অক্সিডেশন করলে কি উৎপন্ন হবে, আমাদের অ্যালকোহল হবে, তাই তো, CH3OH হবে। তারপর যখন আমরা অক্সিডেশন করব তখন আমাদের কি উৎপন্ন হবে, এখান থেকে এক অণু জল বেরিয়ে গিয়ে আমাদের একটা অ্যালডিহাইড উৎপন্ন হবে, ঠিক আছে। অ্যালডিহাইডকে যখন আমরা অক্সিডেশন করব তখন আমাদের ফর্মিক অ্যাসিড হবে, ঠিক আছে। এবং তারপর অক্সিডেশন করলে আমাদের কার্বনিক অ্যাসিড, তারপর অক্সিডেশন করলে আমাদের কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হবে, ঠিক আছে। তো আমরা কার্বনিক অ্যাসিডের উপর দেখি। সাপোজ বললাম আমাদেরকে মিথেন থেকে অ্যালডিহাইড উৎপন্ন করতে, ঠিক আছে, মিথেন থেকে অ্যালডিহাইড। তাহলে আমরা সেক্ষেত্রে, আচ্ছা আমি এটা মিথেন না নিয়ে আমি যে কোনো একটা অ্যালকেনই বলতে পারি, ঠিক আছে, ঠিক আছে। অ্যালকেন থেকে অ্যালডিহাইড কী হবে, অ্যালকেন থেকে অ্যালডিহাইড যদি আমরা করতে চাই তার জন্য আমাদের কি ইউজ করতে হবে, মলিবডিনাম অক্সাইড, ঠিক আছে, MO2O3, ঠিক আছে। এবং অবশ্যই এটা কি করতে হবে, টেম্পারেচারটা কিন্তু হাই টেম্পারেচার এবং হাই প্রেশার লাগবে, ঠিক আছে। 450 ডিগ্রি সেন্টিগ্রেডের নিকটবর্তী একটা টেম্পারেচার লাগবে, 450 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, এবং 100 ATM প্রেশার এরকম লাগবে। এটা দেখো, যদি আমরা অ্যালকেন থেকে অ্যালকোহল বানাতে চাই, ঠিক আছে, তখন আমাদের কি ইউজ করবো, তখন আমরা কপার, ঠিক আছে, কপার ইউজ করবো, কপার অনুঘটক আর 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কপার অনুঘটক ইউজ করবো, 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইউজ করবো, আর প্রেশার 100 ATM, ঠিক আছে, বুঝে গেল। যদি আমাদেরকে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করতে পারে যে কোনো একটা অ্যালকেন থেকে, সাপোজ কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড, তখন আমরা ইউজ করব ম্যাঙ্গানিজ অ্যাসিটেট, ঠিক আছে, কি ইউজ করবো, ম্যাঙ্গানিজ MnOAc হোল টুয়াইস, ঠিক আছে। বা আমরা এটাকে এর পরিবর্তে সিলভার অক্সাইডেও কিন্তু ইউজ করতে পারি, Ag2O, এবং হিট, ঠিক আছে, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো, আমাদের যখন কোনো একটা পার্টিকুলার অ্যালকেন থেকে অ্যালডিহাইড বা অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যালকেন থেকে অ্যালকোহল বানাতে বলবে, তখন আমরা এই পার্টিকুলার অনুঘটকগুলো কিন্তু ইউজ করব, ঠিক আছে। এবং টেম্পারেচার প্রেশারটা অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। কেন হাই টেম্পারেচার কেন হাই প্রেশার লাগছে, কারণ এরা কেমিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যালকেনগুলো, কেন আগে বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে বোঝা গেল, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। তাহলে দেখো, এটা আমরা একটু মুছে দিলাম, দিয়ে দেখো কোনো একটা পার্টিকুলার রিয়াকশান কীভাবে হয় সেগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, ধরো কোনো একটা আমরা নর্মাল অ্যালকেন নিলাম, ঠিক আছে, RCH3, ধরো একটা অ্যালকেন। এবার এখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাসিড করতে হবে RCO2H, কার্বক্সিলিক অ্যাসিড, তাই তো। তাহলে আমাদের কি লাগবে না, অক্সিজেন লাগবে। এবং আমরা কি বলেছিলাম, অনুঘটকটা ইউজ করবো Ag2O, বা বলেছিলাম ম্যাঙ্গানিজ অ্যাসিটেট, যে একটা ইউজ করতে পারি, সামান্য হিট। তাহলে দেখো, এখানে RCH3 থেকে অক্সিজেন দিলাম, দিয়ে RCO2H করে দিলাম, সাথে কি উৎপন্ন হবে, সাথে জল উৎপন্ন হবে। দেখো এই অ্যালকেনে যখন আমি C2H6 নিচ্ছি, একটা অ্যালকেন C2H6, ঠিক আছে, C2H6, বা আমি নিলাম CH3, আচ্ছা একই লিখি, C2H6 প্লাস O2, C2H6 যেটা নিলাম এটাকে আমরা অক্সিজেন দিলাম, দিয়ে কি উৎপন্ন করবো, Ag2O অনুঘটক দেবো, দিয়ে
C2H5 C ডবল বন্ড OH, ঠিক আছে, সাথে কি উৎপন্ন হবে, সাথে কিন্তু জল উৎপন্ন হবে, ঠিক আছে। এবার যেহেতু এখানে দুই অণু ছিল, দুটো CO2 ছিল, দুটো C2, তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে 2 মোল উৎপন্ন হবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের অ্যাসিড উৎপন্ন হবে। সরি, এই রিয়াকশনটা এরকম হবে না, এটা দেখো, আমরা যদি এটাকে এরকমভাবে ভেঙে লিখি, C2H6টাকে এরকমভাবে ভেঙে লিখি, CH3 বন্ড CH3, তাহলে এই আরটা দেখো যুক্ত হচ্ছে, তাহলে এটা যদি আর গ্রুপ হয়, ঠিক আছে, তাহলে এটা হবে CH3CO2H, আর জল, ঠিক আছে। আগেটা লেখার জন্য ভেরি সরি। আমরা এই সাথে তুলনা করে যদি লিখি এটা আর গ্রুপ, তাহলে CH3CO2H আর জল। দেখো এবার আমরা যদি ব্যালেন্স করি এটাকে, দেখো এখানে কটা কার্বন ছিল, দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, হাইড্রোজেন কটা ছিল, 3 আর 3 6টা হাইড্রোজেন, 3 আর 1 4 আর এই 2 6টা হাইড্রোজেন। অক্সিজেন দেখো এখানে আছে দুটো, কিন্তু এখানে আছে 1 2 3টে, 1 2 3টে অক্সিজেন আছে, তাহলে আমাকে এখানে 3 এর 2 করে দিতে হবে, ঠিক আছে, 1 2 3, তাহলে এখানে 3 এর 2 করে দিলাম, তাহলে আমাদের অক্সিজেনটাও কিন্তু ব্যালেন্স হয়ে গেল। এবার যদি আমরা এটাকে ভগ্নাংশ না রাখতে, তাহলে আমরা কি করবো, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 অণু CH3 বন্ড CH3 প্লাস 3 অণু অক্সিজেন Ag2O, সিলভার অক্সাইড দিলাম, হিট দিলাম, তাহলে কি উৎপন্ন হবে, 2 অণু CH3 C ডবল বন্ড OH প্লাস 2 অণু জল, ঠিক আছে। এই ছিল আমাদের অ্যালকেনের জারণ, এবং এখানে কিন্তু আমাদের অ্যালকেনের জারণ শেষ হয়ে গেল। প্রথমে কি পড়েছিলাম আমরা, দহন, আংশিক দহন, এবং এটা পড়লাম আমরা বিভিন্ন অনুঘটকের উপস্থিতিতে অ্যালকেনের নিয়ন্ত্রিত জারণ, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা বিভিন্ন রিয়াকশন কিন্তু করবে। তাহলে আজকে আমাদের এখানেই অ্যালকেনের জারণ বিক্রিয়া শেষ হলো। নেক্সট দিন আমরা আলোচনা করব অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত আপাতত থাকছে, নেক্সট দিন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে পড়বো, এবং তোমরা বাড়িতে আরও অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করবে, অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকেন থেকে অ্যালডিহাইড, ঠিক আছে। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্রত্যেকটা পার্টিকুলার স্টেপের জন্য কী কী আমরা অনুঘটক ইউজ করি সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে।